তো চলে আসলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যাচ্ছি হলো আমি মাসির বাড়ি, জগন্নাথ বলরাম সুভদ্র মাসির বাড়ি যাই, আমিও মাসির বাড়ি যাচ্ছি। তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। মার ভাইও কিন্তু চলে এসেছে, দেখো রেডি হয়ে চলে এসেছে। আর আমরা এখন যাবো মাসির বাড়ি, ট্রেন উঠে যাওয়া যাক। আমরা কিন্তু রানাঘাটে পৌঁছে গেছি। আমরা ট্রেনের মধ্যে এখন বসে আছি। তো আমাদের মানে মেল লাইনের ট্রেন এক্ষুনি ঢুকে যাবে, তো তোমরা দেখতে থাকো। তো আমরা কিন্তু এখন রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি সবাই। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, রানাঘাট স্টেশনটা অনেকটাই ভিড়। তো এখন এই যে আমাদের ট্রেনও ঢুকে গেল। দেখো আমরা কিন্তু নৈহাটিতে নেমে গেছি, আর মাসির বাড়ি নৈহাটিতে। আর এটা হলো আমার মাসি, এটা মাসির শাশুড়ি। কি হবে ভালো করে দেখা, কি হবে বলো, কি হবে বলো, ঠাম্মা ঠাম্মা। তো এখন আমরা মাসির বাড়ি যাবো, ওদের সাথে স্টেশনে নেমে দেখা হয়ে গেছে। তো চলো মাসির বাড়ি। দেখো ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা মিষ্টি নেবো বলে চলে এসেছি। এখানে সামনে একটা মিষ্টি দোকান আছে, এই যে এটা। তো এই যে মা এখন মিষ্টি নেবে। তো দেখো ফ্রেন্ডস, এই যে মার কিন্তু মিষ্টি নেওয়া হয়ে গেছে। মা এদিকে রসগোল্লা নিয়েছে, এই যে 2 প্যাকেট। আর এটা আমার ভাইয়ের জন্য। তো এখন ওদের বাড়ি যাবো। তো দেখো ফাইনালি কিন্তু আমরা মাসির বাড়িতে পৌঁছে গেছি। আর এটা হলো আমার মাসির বাড়ি। এখন ঢুকবো, ঢুকিনি। এই যে সামনে এরাও যাচ্ছে, এই যে ঢুকে গেলাম ওদের বাড়ি। তো ওদের বাড়ি যাওয়ার পরপরই কিন্তু চলে গেছিলাম হলে আমরা ওদের যেখানে পুজোটা হয়েছে সেখানে। তো এই যে দেখো এখানেই পুজোটা হয়েছে। আর কি ছোট্ট একটা রথ দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর লাগছিলো। আর এই যে এখানে সব ঠাকুরের ভোগ দেওয়া ছিল। তো তারপরে কিন্তু মা ঠাকুমাটাকে দিয়ে দিয়েছিলো। আর এটা হলো আমার মাসির শাশুড়ি, তো ইনি পুজো করে। আর বাড়ির সবাইও থাকে। তো এই যে মা মিষ্টিটা দিয়ে দিল, যে মিষ্টিটা ঠাকুরের জন্য এনেছিল। তারপরে এই যে মা এখন প্রণামও করছে। তো তারপরে আমিও প্রণাম করে নিয়েছিলাম। তো দিদি কিন্তু চলে এসেছে আমাদের জন্য ঠান্ডা নিয়ে। দেখো সবাই, দিদি একে একে সবাইকে দিচ্ছে। এটা হলো আমার মাসির মেয়ে। দেখো এই যে দিদি এখন দিয়ে দিচ্ছে, আমি এখন এটা খাবো। দেখো এদেরকে এখন খাবার দিয়ে দিয়েছে। এই যে মাও এখন খাবার খাচ্ছে, এই যে মাসিও আছে, এই যে ঠাম্মাও আছে, আর আমারটাও আছে এখানে। এই যে আমারটা, আমি যত আমার শরীর ভালো না, তাই আমি অল্প খাবো। তো আমি একে খেয়ে নিই। সকালের খাবার দাবার শেষ করার পরেও কিন্তু চলে গেলাম হলো আবার ওই পুজোর জায়গা। আর এখানে কি সুন্দর করে কীর্তন করছে দেখো এরা, আর খুব আনন্দও করছিল এই কীর্তনে। তো তোমাদেরকে একে একে দেখাচ্ছিলাম যে এই সাইডে হচ্ছিল হলো রান্না, অনেকগুলো মেনু হয়েছিল। আস্তে সবই তোমাদের দেখাবো। দেখো আমাদের জন্য দিদি, আমি এই হাত দিয়ে নিচ্ছি কেন, এই হাত দিয়ে নিতে, সরি মনে দে আবার। তারপরে আবার আমরা উপর থেকে চলে এসলাম হলো নিচে। আর এই যে এখানে ঠাম্মাটা আরতি করছে, কি সুন্দর লাগছিল, সত্যি কথা খুব সুন্দর করে আরতি করছিল। তো তারপরে এই যে ঠাকুমাটা সব ভোগগুলোকে খুলে দিয়েছিল, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কত রকমের ভোগ দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমরা বসে গেছিলাম সবাই যে দুপুরের খাবার খেতে। এই যে আমাদের পাতা গ্লাস দুটোই দিয়ে দিয়েছে। আর এটা হলো আমার মাসির ছেলে আর একটা দাদা। তো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখে, আমার জন্য সেই জিনিসটা সত্যি খুব পুরনো, কারণ প্রত্যেকবার রথে আমার সাথে কিছু না কিছু একটা হয়। আমার ভিডিও করতেও খুব প্রবলেম হচ্ছিল যেই কারণে। তো এই দেখো আমার কিন্তু হাতটা কেটে গেছিলো, একটা কারণেই হাতটা কেটে গেছিলো, মানে আমি বুঝতেও পারিনি হট করে এভাবে কেটে যাবে। ফ্রেন্ড, আমার বোন কিন্তু সবাইকে খিচুড়ি পরিবেশন করছে। দেখো আমার দাদাকেও দিয়ে দিল, এখন এই যে আমাকেও দেবে। এই দেখো আমায় আমার বোন খিচুড়ি দিয়ে দিল, আর আমি চামচ দিয়ে খাবো কারণ আমার হাত কেটে গেছিলো, মানে আগেই বললাম। এটা সবাইকে এখন দিয়ে নেবে আমার বোন, এটা আমার বোন মাসির মেয়ে। তরকারিও দিয়ে দিল, বসে আছে, খেতে পারছি না, এইভাবে আমাকে খেতে হবে। আজকের মেনুতে কিন্তু ছিল খিচুড়ি, তরকারি, দুধ পুলি, চাটনি, পায়েস, আরও অন্যান্য জিনিস। তো আমার যেহেতু হাতে ব্যথা ছিল, আমি সেই কারণে ভিডিওটা খুব ভালো করে নিতে পারিনি। আর আমার প্রচণ্ড ব্যথা করার কারণে আমি খেতেও পারিনি। তো এই যে কি করা যাবে আর বলো। মন দিচ্ছে কি দিলি, নিচু কর দেখায়, নিচু কর। হ্যাঁ এটা কি দুধ পুলি আমার মা বলে দিল, আমার বোন দিচ্ছে। বোন কত কাজের দেখেছে, আমার সোনা বোন, এটা আমার সোনা বোন। ঘুরতে যাওয়ার একটা দিদি চাটনি দিয়ে দিল আমায়, এটা আমার আটটা দিদি। সব একে একে খাবার দাবার আসছে, আর আমি এইভাবে খাচ্ছি। কি অবস্থা আমার, দেখো এইভাবে খাওয়া যায় একটা।
দিদি আবার পায়েস দিচ্ছে। দেওয়া না কিন্তু আমার খাওয়া প্রায় শেষ। ফ্রেন্ড দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ, মানে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। এই যে মা, আমি আর আরও আছে ঘরের মধ্যে অনেকে। তো আমরা এখন বসে বসে গল্প করছি, তারপরে আমরা বাড়ি চলে যাবো। তো আমরা এখন বাড়ি চলে যাবো, কিন্তু বাড়ি যাওয়ার আগে একটা সারপ্রাইজ আছে। আমি হ্যাঁ হ্যাঁ যাবো। তো এখন আমরা এবার থেকে চলে যাচ্ছি। তারপরে চলে গেলাম হলো নৈহাটি স্টেশনে। আর স্টেশনে ঢুকে দেখছি ট্রেন ঢুকে গেছে। তো এই যে এখন আমরা ট্রেনে করে চলে যাবো হলো রানাঘাটে। একবার রানাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। কিন্তু রানাঘাটে চলে এসেছি, রানাঘাটে চলে এসেছি। তো আমাদের ট্রেনে দাঁড়িয়ে, তো ট্রেনে যাবো। তো আমরা কিন্তু এখন ট্রেনে উঠে গেছি। আর এই যে রানাঘাটের এখন জিআরপি গেট আমরা পার হচ্ছি। এটা জিআরপি গেট না চাবি গেট? ও সরি, চাবি গেট। তো যাই হোক, ছোটো করে ভুল তো হতেই থাকে, তোমরা সেটাকে নিজেদের মতো করে মানিয়ে নাও। অনেক দিন পর যখন সবার সাথে দেখা হয়েছে, প্রচুর আনন্দ করেছি, প্রচুর কথা বলেছি। তোমরা কারা কারা রথের মেলা দেখতে খুব ভালোবাসো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। আমাদের গানাপুরেও কিন্তু রথের মেলা হয়। তোমাদেরকে ছোট্ট করে একটা ক্লিপের মাধ্যমে আমি রায়নগরের রথযাত্রার মেলাটাও কিন্তু শেয়ার করছি। তো তোমরা দেখো, এই যে এটা হলো রায়নগরের রথযাত্রার মেলা। তারপরে আমরা বাড়িও চলে গেছিলাম। ফ্রেন্ডস আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর মাঝখানে ক্লিপগুলো নেওয়া হয়নি। ট্রেনে খুব ভিড় ছিল আজকে, তো সরি। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো আজকের মতো সবাইকে জানাই টাটা।